আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয় স্টেপের মাধ্যমে। আর সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগবে, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে আর গুগল অ্যানালিটিক্স 4 অ্যাকাউন্ট লাগবে। আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে গুগল অ্যাডসের জন্য ব্রাউজার সাইড ট্র্যাকিং করতে হয়। আপনারা যারা দেখেননি আমার গত ভিডিওটা দেখে আসতে পারেন। আর আজকে আমি সার্ভার সাইড ট্র্যাকিং দেখাবো। চলেন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং শুরু করি। আমরা চলে আসলাম জিটিএম অ্যাকাউন্টে। আমরা গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে গুগল অ্যাডসের জন্য ব্রাউজার সাইড ট্র্যাকিং করতে হয়। ব্রাউজার সাইড ট্র্যাকিং করার জন্য আমরা এই ট্যাগগুলো ক্রিয়েট করছিলাম। আজকে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করব। সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আমাদের স্টেপে অ্যাকাউন্ট করতে হবে। এজন্য আমি স্টেপ স্টেপ যে অ্যাপটা আছে এটা আমি কি ওপেন করে রাখলাম। আপনারা কি করবেন, স্টেপে আসার পর স্টেপ ডট আইও লেখার পর আপনারা এই অ্যাকাউন্টে আসার পর আপনার কি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপর এই অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনারা এসজিটিএম এ ক্লিক করবেন। এসজিটিএম এ ক্লিক করার পর দেখা যাচ্ছে যে আমি এই যে 3টা কন্টেইনার ক্রিয়েট করে রাখছি। আপনারা কি করতে পারেন, কন্টেইনার ক্রিয়েট করতে পারেন। আমার 3টা ক্রিয়েট করা আছে। আচ্ছা, আমি কিভাবে কন্টেইনার ক্রিয়েট করতে হয় এটা আমি দেখাই দিই। আপনারা ক্রিয়েট এসজিটিএম কন্টেইনারে ক্লিক করবেন। তারপর একটা কন্টেইনারের নাম দিবেন, যে কোনো একটা নাম দিতে পারেন। রিমেট সলিউশন দিলাম। আর কন্টেইনার কনফিগারেশন এরকম একটা কোড বসাতে হবে। এই কোডটা আপনারা কোথায় পাবেন? আপনারা চলে যাবেন জিটিএম। জিটিএমে আসার পর আমরা যেহেতু সার্ভার সাইড ট্র্যাকিং করতেছি, এজন্য আমাদের একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করা লাগবে। সার্ভার কন্টেইনার আমরা কিভাবে ক্রিয়েট করব? আমরা ওয়েব জিটিএমে আসার পর আমরা অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিনে চলে আসার পর আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখানে সার্ভার কন্টেইনার ক্রিয়েট করব। এজন্য একটু কি নাম দিই, নাম দিলাম। তারপর আমরা যেহেতু সার্ভার কন্টেইনার ক্রিয়েট করতেছি, এই জন্য আমরা সার্ভার সিলেক্ট করে আমরা ক্রিয়েটে ক্লিক করব। আমাদের কি সার্ভার কন্টেইনার ক্রিয়েট হয়ে গিয়েছে। সার্ভার কন্টেইনার ক্রিয়েট করার পর আপনারা একটা এই যে পপআপ দেখতে পাবেন। এখানে বলতেছে কি আপনারা স্টেপের সাথে জিটিএম এর কানেকশন দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে অটোমেটিক্যালি আর একটা হচ্ছে কি ম্যানুয়ালি। আমরা কি ম্যানুয়ালি করব, এই জন্য আমরা ম্যানুয়ালিতে ক্লিক করলাম। তারপরে দেখবেন আমাদের একটা কি কন্টেইনার কনফিগারেশন একটা কোড দিছে। এই কোডটা কি করবো, আমরা কপি করব। কপি করে আমরা চলে আসবো আমাদের স্টেপ অ্যাকাউন্টে। স্টেপ অ্যাকাউন্টে আসার পর আমরা এই যে কন্টেইনার কনফিগারেশন এখানে কি করব, এই যে কোডটা কপি করে আনছি এটা কি পেস্ট করে দেব। তারপর আমরা সার্ভার লোকেশন হিসেবে রিজিওনাল অনলি সিলেক্ট করে আপনার যে ক্লায়েন্টের জন্য সার্ভার কন্টেইনার ক্রিয়েট করবেন বা সার্ভার সাইড ট্র্যাকিং করবেন, আপনার ক্লায়েন্ট যে কান্ট্রিতে আছে ওই কান্ট্রির আশেপাশে যে সার্ভারগুলো আছে এই সার্ভারগুলো সিলেক্ট করতে পারেন। আমি একটা দিয়ে দিই। আমার ধরেন বাংলাদেশ, আমি এই যে ইন্ডিয়া সিলেক্ট করলাম, যেহেতু ইন্ডিয়া কাছে এজন্য আমি তারপর আমরা ক্রিয়েট কন্টেইনারে ক্লিক করব। ওয়েট করেন। যে ক্রিয়েট কন্টেইনার ক্লিক করার পর আমাদের বলতেছে কি একটা প্লেন নেওয়ার জন্য আমরা কি করব, প্রথমে যে ক্রিয়েট করব আমরা কি ফ্রিতে ক্রিয়েট করব। তারপর আমরা এটার কি ম্যাচ শেষ হয়ে গেলে আমরা আমাদের ক্লায়েন্টকে বলবো যে আপনারা একটা কি পারচেস করার জন্য যে আমরা ফ্রি প্ল্যান ইউজ করব। তারপর কি আমরা এটা কি আপগ্রেড করবো না, এই জন্য এটা আনটিক করে দিলাম। তারপর কি কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যানে ক্লিক করব। তারপর আমাদের কি একটা কন্টেইনার ক্রিয়েট করা হয়ে গেছে। কন্টেইনার ক্রিয়েট করার পর এখানে একটা আপনাকে ইউআরএল দিবে, ডোমেইন নেম ইউআরএল হিসেবে একটা ইউআরএল দিবে। আপনারা কি এটাকে কপি করবেন। কপি করার পর আপনারা জিটিএমে চলে আসবেন। সার্ভার জিটিএমে আসার পর আপনারা অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করার পর যে কন্টেইনার সেটিংয়ে ক্লিক করে অ্যাড ইউআরএল মধ্যে কি আপনারা যে স্টেপ থেকে যে ডোমেইন নেম এটা কি কপি করে আনলাম, এটা কি এখানে বসায় দিবেন, পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনারা কি সেভ করে দেবেন। সেভ করার পর সার্ভার কন্টেইনারটা আমরা সাবমিট দিব। সাবমিট দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে ট্যাবে যদি আমরা যাই তাহলে দেখবেন এখানে
এই যে রানিং চলে আসছে, যদি রানিং চলে আসে তার মানে কি আমাদের স্টেপের সাথে আমাদের সার্ভার কন্টেনারের একটা কি কানেকশন তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমাদের কি কানেক্ট হয়ে গেছে। এখন আমরা চলে আসব, এখন আমাদের যে ট্র্যাকিংগুলো আছে সবগুলো আমরা সেট আপ করবো। এর জন্য আমরা যদি এই যে এটা হচ্ছে আমাদের কি সার্ভার কন্টেইনার, সার্ভার কন্টেইনারে আপনারা দেখতে পাবেন ক্লায়েন্ট, যদি ক্লায়েন্টে যান ক্লায়েন্টে গেলে দেখতে পারবেন যে GA4 ক্লায়েন্ট, অর্থাৎ কি আমরা গুগল অ্যানালাইটিক্স 4 এর মাধ্যমে আমরা ব্রাউজার কন্টেইনার থেকে আমরা সার্ভার কন্টেইনারে কি ডাটা পাঠাবো গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে। আচ্ছা, এখন আমরা কি ব্রাউজার কন্টেইনার চলে যাই। যে এটা হচ্ছে আমার ব্রাউজার কন্টেইনার। এই যে আমরা ব্রাউজার ট্র্যাকিংয়ের জন্য এই ট্যাগগুলো ক্রিয়েট করছিলাম, এখন আমরা কি সার্ভারের জন্য ক্রিয়েট করব। আচ্ছা, সার্ভারের জন্য ক্রিয়েট করতে হলে আমাদের প্রথমে একটা গুগল ট্যাগ ক্রিয়েট করা লাগবে। গুগল ট্যাগ ক্রিয়েট করার জন্য আমরা নিউ ক্লিক করি, তারপর ট্যাগ কনফিগারেশন, তারপর কি আমরা এই যে গুগল ট্যাগ সিলেক্ট করব। তারপর ট্যাগ আইডি হিসেবে এখানে আমরা কি দিব, GA4 এর যে মেজারমেন্ট আইডিটা আছে ওইটা দিব। আমরা চলে যাব আমাদের GA4 যে অ্যাকাউন্ট আছে এটা কি আমরা লগ ইন করবো। এটা হচ্ছে আমার GA4 অ্যাকাউন্ট। এখান থেকে আমরা মেজারমেন্ট আইডিটা নিয়ে নিব। মেজারমেন্ট আইডিটা ধরেন আমরা যদি সেটিংসে যাই, সেটিংসে আসার পর ডাটা স্ট্রিম, তারপর আমরা চলে যাবো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে মেজারমেন্ট আইডি, এটা কি যে মেজারমেন্ট, এটা হলো মেজারমেন্ট আইডি, এটা আমরা কপি করব। কপি করে আমরা চলে যাব ব্রাউজার সাইডে, তারপর আমরা এই জায়গায় যে ট্যাগ আইডি, এই জায়গায় আমরা কি করব, মেজারমেন্ট আইডিটা পেস্ট করব। আচ্ছা, মেজারমেন্ট আইডি যদি আমরা পেস্ট করি, আমরা যেহেতু এটা কি গুগল ট্যাগের জন্য করতেছি, তারপর আমরা কি অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ সবগুলোর জন্য করবো, তাই না? সবগুলো ট্যাগে আমাদের এই মেজারমেন্ট আইডি লাগবে। এজন্য আমরা কি করব, এখানে পেস্ট না করে আমরা কি একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, কনস্ট্যান্ট ভেরিয়েবল। আচ্ছা, আমি প্লাসে ক্লিক করলাম, তারপর আমরা এই যে প্লাসে ক্লিক করব, আবার ক্লিক করবো এই জায়গায়, তারপর কি আমরা কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট এটা সিলেক্ট করব। তারপর আমরা কি এই জায়গায় আমরা যে মেজারমেন্ট আইডিটা কপি করে আনছিলাম এটা পেস্ট করে দিব। তারপর আমরা নাম দিয়ে দিই GA4 মেজারমেন্ট আইডি, এটা আমরা সেট করে দিই। আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেছে। আর আমরা কি করব, কনফিগারেশন সেটিংসে ক্লিক করব। এই জায়গায় আমরা কি দুইটা প্যারামিটার অ্যাড করব, একটা হচ্ছে সেন্ড পেজ ভিউ, যে সেন্ড পেজ ভিউ লেখার সাথে সাথে কি সেন্ড পেজ ভিউ চলে আসছে, এটাকে আমরা ট্রু করে দিব, না এটা আমরা ফলস করে দিব। ফলস করে দেব কেন, আমরা যদি এটা কি ট্রু করে দিই তাহলে কি হবে, ট্রু করে দিলে আমরা যখন এই গুগল ট্যাগটা ফায়ার হবে তখন কি হবে, আমাদের একটা পেজ ভিউ ইভেন্ট আমাদের সার্ভারে চলে আসবে। আমরা চাইছি কি এটা অটোমেটিক্যালি যেন পেজ ভিউ ফায়ার না হয়, আমরা ম্যানুয়ালি কি ক্রিয়েট করবো। ম্যানুয়ালি ক্রিয়েট করলে কি আমাদের কন্ট্রোল করা ইজি হবে, তাই না? এই জন্য আমরা কি এটা ফলস করে দিলাম। আচ্ছা, তারপর আমরা এটাকে আমাদের যে সার্ভারের যে ইউআরএলটা আছে এখানে দিয়ে দিব, যে সার্ভার কন্টেইনার ইউআরএল, লেখার সাথে সাথে সার্ভার কন্টেইনার ইউআরএল চলে আসবে। তারপর কি আমরা সার্ভারের যে মানে স্টেপের যে একটা ইউআরএল দিছিল এটা আমরা এখানে বসিয়ে দিব। স্টেপ থেকে যে ইউআরএলটা দিছিল এটাকে কপি করব, কপি করে আমরা চলে আসবো ব্রাউজারে, তারপর কি আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম, আমাদের কাজ শেষ। তারপর ট্রিগারিং হিসেবে আমরা এটা দিব না, আমরা ওয়াল পেজ সিলেক্ট করব, যে ওয়াল পেজ এটা সিলেক্ট নাম দিয়ে দিব GA4 জি অ্যাডস, ঠিক আছে, গুগল ট্যাগ, হ্যাঁ, তারপর সেভ করে দিই। আমাদের গুগল ট্যাগ ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর আমরা কি করব, একটা পেজ ভিউ ট্যাগ ক্রিয়েট করব। আমরা যদি এই যে এই জায়গায় আমরা যদি দেখি আর একটু, আমরা যদি এই জায়গায় যদি ট্রু দিতাম তাহলে কিন্তু আমাদের আরেকটা পেজ ভিউ ক্রিয়েট করা লাগতো না। এটা কি মানে অটোমেটিক্যালি যখন এই ট্যাগটা ফায়ার হইতো তখন কি অটোমেটিক্যালি পেজ ভিউ আমাদের সার্ভারে চলে যেত। কিন্তু আমরা যেহেতু ফলস দিছি এজন্য আমাদের কি করতে হবে, আরেকটা পেজ ভিউ ট্যাগ ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমরা ক্রিয়েট করি।
আমরা নিউ ক্লিক করি, তারপর ট্যাগ কনফিগারেশন। আমরা কি গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে ডাটা পাঠাবো ব্রাউজার থেকে সার্ভারে, এর জন্য আমরা গুগল অ্যানালাইটিক্স সিলেক্ট করব। তারপর আমরা কি, আমরা তো গুগলটা ক্রিয়েট করছি তাই না, এই জন্য আমরা এরপর আমরা কি করব, গুগল অ্যানালাইটিক্স GA4 ইভেন্ট এটা এখানে ক্লিক করব। আর মেজারমেন্ট আইডি হিসেবে আমরা আম, কিছুক্ষণ আগে আমরা কি করছিলাম, মেজারমেন্ট আইডি হিসেবে একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করছিলাম, এটা আমরা কি সিলেক্ট করে দিব, এখানে প্লাস ক্লিক করব। তারপর দেখবো গুগল এই এখানে তো দুইটা হয়ে গেছে, কোনটা আমরা করছিলাম আগে ক্রিয়েট করছিলাম তো এর জন্য দুইটা দুটো করতেছে। আচ্ছা, আমরা একটু মিলাই নেই, এটা কি BF1, এই যে BF1 এটা, এবার নামটা চেঞ্জ করে দিই, যে ট্রু দিয়ে দিই, ট্রু। হ্যাঁ, সেভ করে দিই। যে GA4 মেজারমেন্ট আইডি 2, এটা সিলেক্ট করে দিলাম। আর ইভেন্ট নেম হিসেবে কি দিব, পেজ ভিউ। আচ্ছা, আমরা ইভেন্ট নেম এইগুলো মানে ইভেন্ট নেমের সাথে পেজ ভিউ এর সাথে কোন কোন প্যারামিটার যাবে এগুলো কি আমরা একটা ডকুমেন্টে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আমরা ডকুমেন্টে চলে যাই, এই যে এটা হচ্ছে আপনাদের জন্য সার্ভার ট্র্যাকিং করার জন্য যা যা লাগবে সবগুলো প্যারামিটার কি সুন্দরভাবে এখানে দেওয়া আছে, কি কি ডকুমেন্টে পাঠানো লাগবে, যে সার্ভার ট্র্যাকিং পেজ ভিউ। ইভেন্ট নেম হিসেবে কি পেজ ভিউ দেবো, যে পেজ ভিউতে লেখা আছে, এটা আপনারা কপি করে নিয়ে যাবেন। তারপর আমরা এখন চলে আসলাম পেজ ভিউ, হ্যাঁ পেজ ভিউ দিয়ে দিলাম। আর পেজ ভিউ এর সাথে কি কোনো প্যারামিটার দিতে হবে, আমরা যদি ডকুমেন্টে যাই এখানে বলতেছে নো প্যারামিটার সেন্ড, মানে কি পেজ ভিউ এর সাথে কোনো প্যারামিটার দিতে হবে না। আচ্ছা, তারপর আমরা কি পেজ ভিউ এর সাথে কোনো প্যারামিটার লাগবে না, এজন্য আমরা কি দিব, তারপর ট্রিগারিং হিসেবে আমরা অল পেজ দিয়ে দিব। আচ্ছা, অল পেজ দিয়ে দেবো, ঠিক আছে। আর এই জায়গায় একটা সেটিং করতে হবে, সেটা হচ্ছে আমরা তো ধরেন আরেকটা ক্রিয়েট করছি তাই না, আমরা তো এই যে গুগলটা ক্রিয়েট করছি, গুগলটা যে ক্রিয়েট করছি ওইটারও কিন্তু ট্রিগার হিসেবে আমরা অল পেজ দিয়েছি তাই না। এজন্য আমরা কি করব, আমাদের যে এই পেজ ভিউ আছে না, এই পেজ ভিউয়ের যে ট্যাগটা এটা তো ধরেন আমরা ট্রিগারিং হিসেবে অল পেজ দিয়েছি, আমরা এমনভাবে সেট আপ করে দিব যেন এই পেজ ভিউর আগে, এই পেজ ভিউ ট্যাগের আগে আমাদের আগে যে আমরা একটা গুগলটা ক্রিয়েট করছি এটা যেন ফায়ার হয়। এজন্য আমরা কি করব, অ্যাড সেটিংসে ক্লিক করব, অ্যাড সেটিংসে আমরা সিকোয়েন্স করে দিব, যেমন আমরা এই যে ট্যাগ সিকোয়েন্সিং করে দিব। এখানে একটা নাম দিয়ে দিই, কারণ এই যে এই আমি শো করতেছি। আচ্ছা, আমি নাম দিয়ে দিই, দেখি পেজ জি অ্যাডস এসএস পেজ ভিউ। আচ্ছা, ক্লিক করি, এই যে এখানে দেখেন শো করতেছে, এখানে বলতেছে ফায়ার এ ট্যাগ বিফোর গুগল অ্যাডস পেজ ভিউ ট্যাগ। এখানে কি মানে এই ট্যাগটা ফায়ার হওয়ার আগে আপনি কি কোনো আরেকটা ট্যাগ ফায়ার করতে চান? হ্যাঁ, আমি কি ফায়ার করতে চাই, কোন ট্যাগটা ফায়ার করতে চাই, আমি এটা সিলেক্ট করে দেবো, কোন ট্যাগটা ফায়ার করতে চাই। আমি একটা গুগল ট্যাগ করছিলাম না এই যে জি অ্যাডস এর জন্য, জি অ্যাডস গুগল ট্যাগ, জি অ্যাডস, এই যে জি অ্যাডস এসএস গুগল ট্যাগ, হ্যাঁ এটা আমরা করছিলাম, ক্রিয়েট করছিলাম। আমরা চাই যে এই পেজ ভিউ যে ইভেন্টটা আছে এটা ট্রিগারে কিন্তু ওয়াল পেজ তাই না, এর জন্য আমরা কি করব, এটা ট্রিগার ওয়াল পেজ, আবার জি অ্যাডস এসএস গুগল ট্যাগ ওইটার ট্রিগারও কি ওয়াল পেজ। এজন্য আমরা এমনভাবে সেট আপ করে দিব যেন আমরা যে পেজ ভিউর যে ট্যাগটা আছে এই ট্যাগের আগে যেন এই ট্যাগটা ফায়ার হয়, এজন্য আমরা এই যে ট্যাগ সিকোয়েন্সিং করে দিব আর কি। এই যে ফায়ার এ ট্যাগ বিফোর জিওফো গুগল অ্যাডস পেজ ভিউ, মানে এই পেজ ভিউ ট্যাগটা আছে এই ট্যাগের আগে যেন আমাদের এই যে বেস কোডের যে ট্যাগটা আছে এটা যেন ফায়ার হয়। হ্যাঁ, ক্লিক করে দিলাম, তারপরে কি ট্রিগারিং এসব অল পেজ দিয়ে দিলাম, তারপর আমরা সেভ দিয়ে দিই। আমরা সেভ করে দিলাম, হ্যাঁ আমাদের পেজ ভিউ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা কি অ্যাড টু কার্ট করবো। আচ্ছা, অ্যাড টু কার্ট করার আগে আমরা কি করি, এই গুগল জিটি আমরা কি করি, প্রিভিউ করি, প্রিভিউ ক্লিক করলাম। এখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিব, আমাদের ওয়েবসাইটে নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটটা আসুক, ওয়েবসাইট আমার চলে আসছে। ওয়েবসাইটের যে ইউআরএলটা আমরা কপি করে নিয়ে আসবো, তারপর এখানে কি পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা এখানে কোন কানেক্টে ক্লিক করব, দেখবো আমাদের জিটিএমটা কি কানেক্ট আছে কিনা। হ্যাঁ, আমাদের এই যে জিটিএমটা আছে না, আমাদের এই জিটিএম এর সাথে কি ওয়েবসাইটের ব্যাকএন্ডের
কানেক্ট আছে। যদি আপনাদের কানেক্ট না থাকে তাহলে আপনারা স্ল্যাশ ডব্লিউপি যে অ্যাডমিনে ডব্লিউপি অ্যাডমিনে ক্লিক করবেন, এখানে পাসওয়ার্ডগুলো দিয়ে দিবেন, তারপরে লগ ইনে ক্লিক করুন। আমি দেখাই দিই একটু। লগ ইনে ক্লিক করে আপনারা সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে আপনারা যে গুগল ট্যাগ ম্যানেজারে যাবেন। গুগল ট্যাগ ম্যানেজারে যাওয়ার পর আপনারা দেখবেন যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি এটা কি ঠিক আছে কিনা। আপনার যে যে ওয়েব ট্যাগ ম্যানেজারের যে ট্যাগ আইডি এই যে P5 এটা কি ঠিক আছে কিনা। এই যে আমাদের ঠিক নাই তো P5, হ্যাঁ কিন্তু আমাদের ঠিক নাই, এই জন্য আমরা কী করবো, এটা কপি করবো। কপি ঠিক না থাকলে কিন্তু কানেক্ট হবে না। আমরা কপি করে আমরা এখানে পেস্ট করে দিব, পেস্ট করে আমরা সেভ দিয়ে দিব, সেভ দিয়ে দিব। আচ্ছা, এখন যদি আমরা আবার প্রিভিউ করি, আমাদের যে জিটিএমটা আছে এটা যদি আমরা আবার প্রিভিউ করি, ওয়েবসাইটে ইউআরএল দিয়ে দিলাম, তারপর কি কানেক্ট। কানেক্টে ক্লিক করলাম, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, তার মানে কি আমাদের ওয়েবসাইটের সাথে কি একটা জিটিএমএল কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, তারপর আমরা মানে কোনো একটা প্রোডাক্ট আমরা কি বাই করি, যেমন এটাতে ক্লিক করলাম, হ্যাঁ আসুক, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট বাইরে আছে, হ্যাঁ। তারপর কি আমরা অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট হয়ে গেছে। তারপর আমরা ভিউ কাট করি, ভিউ কাটে চলে আসলাম। তারপরে কি আমরা চেক আউট করি, বিগিন চেক আউট। বিগিন চেক আউট হয়ে গেছে। এখন আমরা যে ইউজারের যে ইনফরমেশন আছে সবগুলো দিয়ে দিব, তারপরে কি প্লেস অর্ডার করি। ঠিক আছে, আমাদের কি পারচেস হয়ে গেছে। আমরা যদি এখন ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, আমাদের সবগুলো গেছে পারচেস, সবগুলো ইভেন্ট চলে আসছে। তারপরে বিগিন চেক আউট সবগুলো চলে আসছে। ভিউ কার্ড যেগুলো করছিলাম, ভিউ কার্ড, তারপর অ্যাড টু কার্ট সবগুলো চলে আসছে, হ্যাঁ। ডাটা লেয়ারে সবগুলো ডাটা কি চলে আসছে। আচ্ছা, এখন আমরা ট্যাগ ক্রিয়েট করি। আমরা একটা গুগল ট্যাগ ক্রিয়েট করছি, আর একটা কি, আচ্ছা আমরা গুগল ট্যাগ এবং ফেসবুক ক্রিয়েট করে ফেলছি। এখন আমরা অ্যাড টু কার্ট ক্রিয়েট করবো। অ্যাড টু কার্ট ক্রিয়েট করার জন্য আমরা নিউ ক্লিক করি, তারপর ট্যাগ কনফিগারেশন, তারপর কি আমরা এই যে গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে করতেছি, আমরা গুগল অ্যানালাইটিক্স, তারপর কি আমরা গুগল অ্যানালাইটিক্স জিওফোর ইভেন্ট এবং মেজারমেন্ট আইডি হিসেবে আমরা ধরে দিব এই যে জিওফোর মেজারমেন্ট আইডি 2। আচ্ছা, তারপর কি আমরা ইভেন্ট নেম হিসেবে গিয়ার টু কার্টের জন্য করতেছি, এই জন্য আমরা কি আমাদের এই ডকুমেন্ট থেকে নিতে পারেন আপনারা, অ্যাড টু কার্টের যে নামটা আছে আপনারা ডকুমেন্ট থেকে নিতে পারেন, অথবা আপনারা কি যে আমরা কিছুক্ষণ আগে প্রিভিউ করছিলাম, প্রিভিউ থেকে নিতে পারেন। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যে অ্যাড টু কার্টে চলে আসবেন, অ্যাড টু কার্ট কোথায় আছে, অ্যাড টু কার্ট, যে অ্যাড টু কার্টে চলে আসবেন। অ্যাড টু কার্টে চলে আসার পরে যে ইভেন্ট নেম এটা এটা নিয়ে নেবেন, কপি করার পর আপনাকে এই জায়গায় পেস্ট করে দেবেন। আচ্ছা, তারপর আমরা গিয়ার টু কার্টের জন্য কি কি প্যারামিটার আমাদের সেন্ড করতে হবে, কি কি প্যারামিটার আমাদের গিয়ার টু কার্টের সাথে সেন্ড করতে হবে, এই জন্য আমরা চলে আসবো কি আমাদের ডকুমেন্টে, আমরা ডকুমেন্টে দেখবো কি কি দেওয়া আছে। আচ্ছা, অ্যাড টু কার্টের জন্য আমাদের কি কি সেন্ড করতে হবে, প্রথমে হচ্ছে ভ্যালু, তারপর কারেন্সি, তারপর কি আইটেমস। আচ্ছা, ভ্যালু, কারেন্সি, আইটেমস। আচ্ছা, তাহলে কি আমরা এই তিনটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলি। প্রথমে গিয়ে যায় আমরা যখন প্যারামিটার এড করবো তখন আমরা কি ইভেন্ট প্যারামিটার, আমরা অ্যাড টু কার্ট ইভেন্টের সাথে যেহেতু আমরা প্যারামিটারগুলো পাঠাবো, এখন আমরা কি ইভেন্ট প্যারামিটার ক্লিক করবো, তারপর কি আমরা অ্যাড প্যারামিটারে ক্লিক করবো। আমরা তিনটা প্যারামিটারকে আমরা পাঠাবো অ্যাড টু কার্টের সাথে। প্রথমটা হচ্ছে কি ভ্যালু, ভ্যালুটা আমরা কপি করি, কপি পেস্ট, তারপর কি কারেন্সি, কারেন্সি দিয়ে দিলাম, তারপর আইটেমস, আইটেম দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা কি ভ্যালু ক্রিয়েট করতে হবে। ভ্যালু ক্রিয়েট করার জন্য আমরা কি প্লাসে ক্লিক করবো। এগুলো কি আমরা ইয়ে করবো, ডাটা লেয়ার থেকে আমরা ভ্যালুগুলো নিব, এই জন্য আমরা প্লাসে ক্লিক করি। আচ্ছা, আমরা যখন ব্রাউজারে ট্র্যাকিং করছিলাম, আমরা কিন্তু আমাদের যে ভ্যালুগুলো ক্রিয়েট করা আছে, আমরা যদি এখানে সার্চ করি ভ্যালু লিখে, এই যে ভ্যালু আমাদের কি ক্রিয়েট করা আছে। আচ্ছা, আমি একটু দেখাই দিই কীভাবে ভ্যালুগুলো আমরা ক্রিয়েট করছিলাম।
এই যে আমরা ভ্যালুতে ক্লিক করি, এই যে ভ্যালুটা আমরা কীভাবে নিয়েছিলাম, আমরা যে ডাটা লেয়ারে চলে আসি, যে ভ্যালু আমরা যেহেতু ভ্যালু নিব তাই না, ভ্যালু দেখবো কার আন্ডারে আছে, ভ্যালু কার আন্ডারে আছে, ই কমার্স ডট, এই যে ই কমার্সের আন্ডারে আছে। ই কমার্স হচ্ছে একটা অবজেক্টের ভিতরে কি আছে, কারেন্সি ভ্যালু আইটেমস আছে, তাই না। যেহেতু আমরা ভ্যালু নিব, এই জন্য আমরা কি করব, যে অবজেক্ট আছে ই কমার্সের আন্ডারে আছে ভ্যালু, তাই আমরা কি করব, যে অবজেক্ট আছে তার নামটা লিখবো, আর তারপরে ডট দিব, একটা ডট, ডট দেওয়ার পরে আমরা যেটা নিতে চাই এটা নিব। যেমন আমরা যদি ই কমার্স লিখবো, ই কমার্স, আচ্ছা, ওই যে ই কমার্স আছে, ই কমার্স নিছি আমরা, তারপরে একটা ডট দিছি, ই কমার্স ডট, তারপর কি, এই যে ভ্যালু। আমরা যদি ভ্যালু নিতে চাই ই কমার্স ডট ভ্যালু, আমরা যদি কারেন্সি নিতে চাই ই কমার্স ডট কারেন্সি, আমরা যদি আইটেম নিতে চাই ই কমার্স ডট আইটেমস। আচ্ছা, এভাবে আমরা কি সবগুলো ক্রিয়েট করবো। আমাদের এটা ক্রিয়েট করা আছে, আমরা কেটে ধরাই দিই, দুটো হয়ে গেছে, একটা দিই, তারপর আমরা করি ভ্যালু, যে ভ্যালু আমরা সিলেক্ট করে দিই, তারপর কারেন্সি আমাদের ক্রিয়েট করা আছে, আমরা যখন ব্রাউজার সাইট ট্র্যাকিং করছিলাম তখন এগুলো আমরা ক্রিয়েট করছিলাম। কারেন্সি, যে কারেন্সি আমাদের ক্রিয়েট করা আছে, তারপর কি আইটেমস। আচ্ছা, আইটেমসের এখানে একটা সমস্যা আছে, যেমন আমরা যদি আমাদের ডাটা লেয়ারে যাই, দেখবেন যে আইটেমস যে অ্যারেটা আছে, আইটেমসের ভেতরে কি অনেকগুলো আছে, যেমন আইটেম আইডি, আইটেম নেম, তারপরে এসকেইউ, প্রাইস, আইটেমস ক্যাটাগরি অনেকগুলো আছে, আইডি, তারপর কোয়ান্টিটি। কিন্তু আমাদের এতগুলো আমরা পাঠাবো না, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যদি একটু শিটে যাই, আমাদের আইটেমের সাথে আমাদের কোন কোন প্যারামিটার পাঠানো লাগবে। যেমন আইটেমের সাথে কি আমরা পাঠাবো, হচ্ছে আইটেম আইডি, তারপর আইটেম নেম পাঠাবো, তারপর আইটেম ব্র্যান্ড পাঠাবো, প্রাইস এবং কোয়ান্টিটি। আমরা যদি ডাটা লেয়ারে যাই, দেখবেন যে অনেকগুলো আছে, আইটেম আইডি, আইটেম নেম, এগুলোর পাশাপাশি এসকিউ, এগুলো আমাদের লাগবে না, স্টক লেভেল, তারপরে যে স্টক স্ট্যাটাস, এগুলোকে আমাদের লাগবে না। এই জন্য আমরা কি করবো, এগুলোকে রিমুভ করে ফেলবো, অর্থাৎ আমরা আইটেম যে এটা আছে এটাকে আমরা কি করবো, মডিফাই করবো। আচ্ছা, আইটেম মডিফাই করার জন্য আমার একটা আমাদের ডকুমেন্টে একটা কোড আছে, আপনারা কি করবেন, এই কোডটা কপি পেস্ট করলেই হবে। যেমন আমরা যদি করি, এই যে আমাদের একটা ডকুমেন্টের এই যে লাস্টের দিকে একটা মডিফাই কোড আছে, এই আইটেমটাকে আমরা মডিফাই করবো, এর জন্য আমি কি করবো, এটাকে কপি করবে, আমরা চলে যাবো গুগল ট্যাগ ম্যানেজার। এখন আমরা কি করব, একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো, এটা হচ্ছে কি, এ থেকে নিব আমরা, এই কাস্টম ভেরিয়েবল ক্রিয়েট করবো, তাই না, যে কাস্টম, কই, কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। তারপর আমরা কি এটা কোডটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমাদের এই একটা কাম আছে, কাজটা হইলো আমরা যে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছিলাম, যেমন ই কমার্স ডট আইটেম, আইটেমের জন্য আমরা আগে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছিলাম। আচ্ছা, আমরা আপনাদের একটু দেখে আসি, এই যে দেখেন, আপনাদের মানে এই কোডটা ইউজ করার জন্য আপনাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করা লাগবে, সেটা হচ্ছে আইটেমস নামে একটা ভেরিয়েবল আমি ক্রিয়েট করছিলাম। আইটেম নামে ভেরিয়েবলটা কোথায় আছে, আইটেমে, যে আইটেম, আমরা যদি আইটেমে ক্লিক করি, দেখতে পাবেন যে ই কমার্স দেওয়া আছে, ই কমার্স ডট আইটেম। আপনাদের প্রথমে কি এই আইটেম নামে ভেরিয়েবলটা ক্রিয়েট করতে হবে, যেমন ই কমার্স ডট আইটেম, তাই না, এটা আপনাদের আগে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এটা আমার আগে ক্রিয়েট করা আছে। আচ্ছা, ক্রিয়েট করা আছে। আচ্ছা, এখন আমি কি করি, আইটেমের জন্য মডিফাইড আইটেম একটা ক্রিয়েট করি, ভেরিয়েবল সেটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের, কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো, এই জন্য আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করলাম। তারপরে কি আমরা যে কোডটা আছে এটাকে পেস্ট করে দেবো, এখান থেকে ডকুমেন্ট থেকে এটা কপি করবেন, জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে দেন আইটেমস, তারপর কি এখানে যে আইটেমস এরে, এটা কি করবো আমরা, কি বলে আমরা কাটে দেবো। কাটে দেওয়ার পর আমরা যে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছিলাম ই কমার্স ডট আইটেম, এটা আমরা কি এখান থেকে নিয়ে নিব, যেমন আইটেম, এই যে আইটেম, এটা আমরা কি ক্রিয়েট করছিলাম ই কমার্স ডট আইটেম, এটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা যদি একটু যাই, এই যে আমরা যদি একটা ডকুমেন্টে, আমরা যদি ভেরিয়েবল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আসি, দেখবেন কি আইটেম আইডিটা হয়েছে কি, ঠিক কি আইটেম আইডিটা হয়েছে মানে স্ট্রিংয়ে নাই, স্ট্রিংয়ে থাকলে ধরেন ডাবল কোটেশন থাকবে, এটা কি মানে নাম্বারে আছে, এটা কোনো স্ট্রিংয়ে নাই। আচ্ছা, আমাদের কি এটাকে স্ট্রিং করতে হবে। আমরা এই কথাটা আমরা কোথায় পাইলাম, আমরা যদি ডকুমেন্টে যাই, ডকুমেন্টে বা আমরা ডকুমেন্টে যাই, ডকুমেন্টে যাওয়ার পর আমরা যদি যে এখানে ক্লিক করে আমাদের জিওফোরের যে স্কিমা অনুযায়ী আমরা যদি ক্লিক করি, আসো, এই যে আপনারা দেখতে পাবেন যে আইটেমস, এই যে আইটেম আইডি,
আমরা যদি এই যে আইটেম প্যারামিটার হিসেবে যদি আইটেম আইডি দেখতে চাই, আইটেম আইডিটা আমাদের কিভাবে পাঠাতে হবে, ওই যে আইটেম আইডিটা আমাদের পাঠাতে হবে কি স্ট্রিং এর মাধ্যমে, ওই জায়গা যে আইটেম আইডিটা আমাদের পাঠাতে হবে কি স্ট্রিং হিসেবে। কিন্তু আমরা যদি ডাটা লিখে যাই তাহলে আমরা দেখতে পাবো কি আইটেম আইডিটা আছে কিভাবে নাম্বারে। আমাদেরকে নাম্বারে পাঠালে হবে না, আমাদের কি করতে হবে স্ট্রিং এ পাঠাতে হবে। এই জন্য আমরা কি করছি মডিফাইড আইটেমটা ইউজ করছি, মডিফাইড যে কোডটা আছে এটা আমরা ইউজ করছি। এখানে দেখেন এই যে আইটেম আইডি, এটা কি আইটেম আইডি ডট টু স্ট্রিং, তার মানে কি আইটেম আগে আগে যে নাম্বারে ছিল এটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করতেছি। এই জন্য আমরা কি লিখছি ডট টু স্ট্রিং, এটা লিখছি। এটার মাধ্যমে কি নাম্বারটা কি হয়ে যাবে স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। তা আপনাদের কিছু করতে হবে না, আপনারা খালি শুধু এখান থেকে কোডটা কপি করে তারপর যে আপনারা যে ভেরিয়েবল ক্রিয়েট করছিলেন এটা আইটেম যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছিলেন এটা এই জায়গায় ধরাই দিবেন তাহলেই হবে। তারপর আমরা কি সেভ করে দেখে নাম লিখে সেটা হবে কি এডি মডিফাইড আইটেম। আচ্ছা, তারপর তুমি সেভ করে দিই। বলেছি কি variable, মানে এই নামে আর কি আরেকটা ক্রিয়েট করা আছে, আমরা 2 দিয়ে দিই, 2 দিয়ে দিই। আচ্ছা, তারপর সেভ দিই। হ্যাঁ, আমাদেরকে এই নামে আরেকটা ক্রিয়েট করা আছে, আগে ক্রিয়েট করছিলাম মনে হয়। আচ্ছা, ট্রিগারিং হিসেবে আমরা অ্যাড টু কার্ট দিয়ে দিব। আমরা ব্রাউজার ট্র্যাকিং করার জন্য অ্যাড টু কার্ট ক্রিয়েট করছিলাম, আমি যদি দেখাই দিই যে অ্যাড টু কার্টে চলে আসবেন। তারপর কি যে কাস্টম ভেরিয়েবল সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনারা এই যে ট্যাগ সিস্টেম থেকে যে ইভেন্ট নেমটা কপি করে পেস্ট করে সেভ করে দিবেন, তাহলে আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে যাবে। যেটা আমরা কি আগে ক্রিয়েট করা ছিল এটাকে আমি সিলেক্ট করে দিই। আচ্ছা, তারপর আমি নাম দিয়ে দিই, আমি নামটা একটু ভিন্নভাবে দিই, যেহেতু সেটা কি অ্যাড টু কার্ট, হ্যাঁ টু কার্ট ঠিক আছে। নামগুলো কিন্তু সেম, সবগুলো সেম দেখাইতেছে। এই যে আমি যে ক্রিয়েট করছিলাম জিএর, সবগুলোর সামনে জিএস, আমরা কি সামনে জিও ক্রিয়েট করে দিই, যেহেতু আমরা জিও ফুলের মাধ্যমে করতেছি। জি এ ফোর এবং ঠিক আছে। একটা পেজ ভিউ ক্রিয়েট করছিলাম, এটার আমরা চেঞ্জ করে দিই। হ্যাঁ ঠিক আছে, পেজ ভিউ হচ্ছে কি ট্যাগ, পেজ ভিউ ট্যাগ, হ্যাঁ। এই যে আমাদের কি প্রথম হয়েছে কি বেস কোডের জন্য একটা করছি, তারপর হচ্ছে পেজ ভিউর জন্য একটা করছি, তারপর কি অ্যাড টু কার্টের জন্য করছি। হ্যাঁ, এখন আমরা কি করবো বিগিন চেকআউট এবং পার্চেজের জন্য করবো। তাহলে আমরা বিগিন চেকআউট করে আসি। আমরা যদি বিগিন চেকআউটের জন্য আমরা যদি ডকুমেন্টে যাই, দেখবেন যে ডকুমেন্টে আসি, আসার পর আমরা যদি বিগিন চেকআউটে যাই, বিগিন চেকআউটে দেখবেন যে এই যে মানে না, তারপর কি ওই অ্যাড টু কার্টের পরে কি করতে হবে আমাদের ভিউ কার্ট, তাই না? ভিউ কার্টের জন্য ভিউ কার্টে কিন্তু, আচ্ছা ভিউ কার্টের জন্য আমরা করি, হ্যাঁ ভিউ কার্টের জন্য করতে হবে না, ভিউ কার্ট বাদ দিলাম। তারপর বিগিন চেকআউটের জন্য করবো। হ্যাঁ, বিগিন চেকআউটের ক্ষেত্রে কিন্তু সেম, যেমন ভ্যালু কারেন্সি কুপন, একটা কুপন মানে অতিরিক্ত একটা প্যারামিটার অ্যাড করা লাগে, সেটা হচ্ছে কুপন। তারপর কি আইটেমস, অ্যাড টু কার্ট এবং যে অ্যাড টু কার্টের যে প্যারামিটারগুলো আছে, অ্যাড টু কার্টের ক্ষেত্রে কি ভ্যালু কারেন্সি আইটেম, আর বিগিন চেকআউটের ক্ষেত্রে ভ্যালু কারেন্সি কুপন আইটেম, মানে একটা বেশি। এই জন্য আমরা কি করবো অ্যাড টু কার্টের যে ট্যাগটা ক্রিয়েট করছি আমরা এটা কি করবো কপি করবো। তো অ্যাড টু কার্টের যে ট্যাগটা আছে এটা হচ্ছে অ্যাড টু কার্টের ট্যাগটা আছে, আমরা ভিতরে ঢুকি, তারপর কি করবো আমরা এই ট্যাগটা কি কপি করবো। কপি করার জন্য আমরা এই যে টিটোটা ক্লিক করবো, তারপর কপি করার পর আমাদের কপি হয়ে গেছে। আমরা নামটা চেঞ্জ করে দিই। এখন আমরা করতেছি বিগিন চেকআউট। হ্যাঁ, বিগিন চেকআউট, হ্যাঁ। এখন আমাদের ইভেন্ট নেমটা চেঞ্জ করে দেবো। ইভেন্ট নেমটা কোথায় কোথায় পাবো, আবার আমরা কি ট্যাগে সিস্টেমে চলে যাব। চলে আসার পর আমরা বিগিন চেকআউট কোথায় আছে, এই যে বিগিন চেকআউট, যে ইভেন্ট নেম বিগিন চেকআউট, বিগিন চেকআউটটা কি আমরা কপি করব। কপি করার পর আমরা এই জায়গায় পেস্ট করে দেব। হ্যাঁ, আমাদের হয়ে গেছে। আর কি ভ্যালু কারেন্সি আইটেমস, এই তিনটা প্যারামিটার কি আমাদের বিগিন চেকআউটের সাথে যাবে। এবং আরেকটা প্যারামিটার যাবে, সেটা হচ্ছে কি কুপন। কুপনটা আমরা নিয়ে নিই, এটা অ্যাড করি কুপন। যে কুপনের জন্য আমরা আরেকটা কি ভেরিয়েবল ক্রিয়েট করি, ডাটা লেয়ার ভেরিয়েবল। এটা হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল, যেহেতু আমরা ডাটা লেয়ার থেকে নিব,
আচ্ছা, আমরা এখানে চলে আসলে আমরা দেখতে পাবো যে নাকি কুপন আছে বিগিন চেকআউটে, কারেন্সি কুপন, কুপন নাই, যেহেতু কুপন নাই, কুপনটা আছে, কুপন নাই যেহেতু আমাদের ডাটা লেয়ারে কুপন নাই, এই জন্য আমরা কি করবো, নিব না, এটা বাদ দিই। যেহেতু আমাদের ডাটা লেয়ার নাই, যেগুলো ডাটা লেয়ারে আছে এগুলো নিব আমরা। আচ্ছা, এটা বাদ দিই, থাক। হ্যাঁ, আর ট্রিগারিং হিসেবে আমরা বিগিন চেকআউটটা ধরাই দিব। হ্যাঁ, বিগিন চেকআউট আমরা আগে ক্রিয়েট করছিলাম একটা, এ ধরাই দিই, তারপর নাম দিয়ে দিলাম, তারপর হ্যাঁ সেভ করে দিই। বিগিন চেকআউট আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমরা কি করবো, পারচেস, আমাদের লাস্ট ট্যাগ হয়েছে পারচেস, পারচেস ক্রিয়েট করি, মেজারমেন্ট আইডিটা দিয়ে দিব। পারচেসের জন্য আমরা আপনারা কপি করতে পারতেন, আচ্ছা, আমরা কপি করি, কপি করলে আমাদের সহজ হবে, আমাদের বারবার কি কপি পেস্ট করা লাগবে না। আমরা বিগিন চেকআউট ট্যাগটা কি কপি করি, কপি করলাম, নামটা দিয়ে দিই পারচেস, পারচেস ট্যাগ, আর পেনে ইভেন্ট নেমটা আমরা দিয়ে দিই। এই নেমটা কোথায় পাবো, আমাদের ডাটা রেটে চলে যাবো, তারপরে কি পারচেসে চলে আসবো, তারপর এখানে কপি করবো, কপি করে পেস্ট, তারপর যেগুলো আছে ঠিক আছে, এগুলো আমরা দেখি পার্চেজের জন্য আরও কি প্যারামিটার অ্যাড করা লাগে, আমাদের ডকুমেন্টে চলে আসি। তারপর আমরা পার্চেজে যাবো, যে পার্চেজের পাশাপাশি আমাদের কি লাগবে, ভ্যালু কারেন্সি কুপন, কুপন তো আমাদের নাই, এটা বাদ। তারপর কি লাগবে, যে ট্রানজাকশন আইডি, তারপর শিপিং টেক্সট এবং আইটেমস, আইটেমস আমরা করছি। আমাদের কি লাগবে অতিরিক্ত, ট্রানজাকশন আইডি, শিপিং টেক্সট। আচ্ছা, আমরা যদি ডাটা ডেটা যাই যে দেখে তো আছে কিনা, আমাদের যে টেক্সট আছে, তারপর ট্রানজাকশন আইডি আছে, তারপর কুপন আছে, হ্যাঁ এগুলো আমরা দিয়ে দিব। আচ্ছা, আমরা অ্যাড করি, অ্যাড প্যারামিটার, আমাদের কী কী লাগবে আমরা নামগুলো দিয়ে দিই। প্রথমে লাগবে কুপন, আচ্ছা কুপনটা নিয়ে নিই, তারপর ট্রানজাকশন আইডি, তারপর লাগবে আমাদের শিপিং, শিপিং করে, হ্যাঁ শিপিং, তারপর ওই ট্যাক্স, আর আইটেমসটা আমরা দেয়া আছে। আচ্ছা, তখন আমরা কি কুপনের জন্য কি ভেরিয়েবল ক্রিয়েট করি, সেটাকে আমরা ডাটা লেয়ার থেকে নিবার জন্য প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পর আমরা আবার প্লাসে ক্লিক করি। আচ্ছা, আগে দেখি তো আমাদের কুপনের জন্য আগে করা আছে, এই যে আমাদের আগে একটা কি করা আছে, আচ্ছা করা আছে, তাইলে আমরা এটাই দিয়ে দিই, করা আছে, হ্যাঁ। আমরা এটা হচ্ছে কি কোথায় থেকে নিয়েছিলাম, না এটা হবে না, আচ্ছা এটাকে আমরা মডিফাই করি, এটা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিলে হবে, আমরা একটা ক্রিয়েট করি, বাদ দেওয়ার দরকার নেই, আমরা একটা টুর্নামেন্ট ক্রিয়েট করি, হ্যাঁ। আচ্ছা, একটা ক্রিয়েট করি প্লাস, এটাকে আমরা ডাটা লেয়ার থেকে নিব। আচ্ছা, ক্লিক করলাম, ডাটা লেয়ার থেকে নিব, এখন দেখবো আমরা কুপনটা কোথায় আছে, কুপনটা আছে হয়েছে আমাদের ই কমার্সের যে অবজেক্ট আছে, অবজেক্টের আন্ডারে আছে কুপন, জন্য আমরা কি করব, ই কমার্স ডট কুপন, ই কমার্স ডট কুপন, হ্যাঁ কুপন, হ্যাঁ কুপন হয়ে গেছে, এখানে নাম দিয়ে দিব, আমি কি কুপন, কুপন একটা আছে আগে আমার ক্রিয়েট করার জন্য, আমরা নাম দিব হচ্ছে কুপন প্রো, সেভ করে দিলাম, আমাদের সেভ হয়ে গেছে। তারপরে আমরা ট্রানজাকশন আইডি নিব, এর জন্য আবার আরেকটা ক্রিয়েট করবো, ট্রানজাকশন আইডি মনে হয় আরেকটা ক্রিয়েট করা আছে, হ্যাঁ এটা দেখি তো, ট্রানজাকশন আইডি, ই কমার্স ডট ট্রানজাকশন আইডি, আমরা যদি ডাটা লেয়ারে যাই, দেখেন আমরা যদি ট্রানজাকশন আইডি নিতে চাই, আমাদের কি করতে হবে, ট্রানজাকশন আইডিটা আছে হয়েছে ই কমার্সের আন্ডারে, এই জন্য ই কমার্স ডট ট্রানজাকশন আইডি আমাদের কি আগে ক্রিয়েট করা আছে, এই জন্য কি আমরা কি এটাই ধরাই দিই, হ্যাঁ এটাই ধরাই দিলাম। তারপর কি শিপিং, শিপিং এর জন্য মনে হয় আছে নাকি দেখি তো, শিপিং শিপিং শিপিং, হ্যাঁ শিপিং, হ্যাঁ শিপিং এর জন্য আছে ই কমার্স ডট শিপিং, আমরা যদি আবার ডাটা লেয়ারে যাই, হ্যাঁ শিপিংটা আছে কি, শিপিংটা আছে কি কমার্সের আন্ডারে, এই জন্য কমার্স ডট শিপিং, আমাদের কি কমার্স ডট শিপিং এভাবে লেখা আছে, আমরা কি শিপিং এর ক্ষেত্রে এটা ধরাই দিব, শিপিং করি, শিপিং, হ্যাঁ ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স দিকে তো আছে কিনা, ট্যাক্স কই, এই যে ট্যাক্সও আছে, সবগুলো আগে ক্রিয়েট করা ছিল তো এই জন্য সবগুলো আছে, হ্যাঁ ই কমার্স ডট ট্যাক্স, আচ্ছা এটা নিয়ে নিই, হ্যাঁ আমাদের সবগুলো হয়ে গেছে। এখন আমরা কি ট্রিগারিং হিসেবে বা পারচেস ধরাই দিব, পারচেস, পারচেস, এই যে পারচেস ধরাই দিলাম, তারপর কি সেভ করে দেবো, এই যে আর যে হ্যাঁ নাম ঠিক আছে, সেভ করে দিই। আমাদেরকে সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আমাদেরকে ব্রাউজারের যে ট্যাগগুলো ক্রিয়েট করা লাগে এগুলো কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে, হ্যাঁ। এখন আমাদের ব্রাউজার সাইডে কাজ শেষ, এখন আমরা কোথায় চলে আসবো, সার্ভার সাইডে,
এটা হচ্ছে আমাদের সার্ভার কন্টেইনার। যদি ট্যাগে চলে আসি, ট্যাগে দেখবেন কি আমাদের কোনো ট্যাগ ক্রিয়েট করা হয়েছে না। এখন আমরা কি করব, সার্ভার সাইড থেকে আমরা গুগলে ডাটা পাঠাবো। এর জন্য আমরা এখান থেকে নেটওয়ার্ক আর বিগিন থেকে পাচ্ছি যেগুলো ক্রিয়েট করবো। আচ্ছা, আমরা নিউ ক্লিক করি। হ্যাঁ, তারপর আমরা আমরা কোথায় পাঠাবো, গুগল এডসে। আমরা যদি জিএফ-এ পাঠাতে চাই তাহলে গুগল অ্যানালাইটিক্সে ক্লিক করব। আর ফেসবুকের জন্য পাঠাতে চাইলে আমরা আর একটা গ্যালারি থেকে নিতে পারি একটা টেমপ্লেট, সেটা দরকার নাই। আমরা যখন ফেসবুকের জন্য ট্র্যাকিং করবো তখন আমরা দেখাবো। আচ্ছা, আমরা যেহেতু গুগল এডসের জন্য করতেছি এই জন্য কি আমরা গুগল এডসে ক্লিক করবো। এখন আমরা কি করতেছি, গুগল এডসের কনভার্সন ট্র্যাকিং, এর জন্য আমরা গুগল এডসের কনভার্সন ট্র্যাকিং ক্লিক করবো। আচ্ছা, এখন দেখবেন গুগল এডসের জন্য কনভার্সন ট্র্যাকিং করার জন্য আমরা কোন কোন প্যারামিটার পাঠাবো, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ, এই তিনটা পাঠাবো। পেজেও পাঠানো লাগে না, আমরা এই তিনটেই পাঠাবো, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ। হ্যাঁ, এখন আমরা অ্যাড টু কার্টের যে কনভার্সন আইডিটা আছে এটা কি করবো, আমরা গুগল অ্যাকাউন্ট থেকে নিয়ে আসবো। গুগল এডসের অ্যাকাউন্টে চলে যায়। আমরা যদি গুগল এডস লিখি, হ্যাঁ, গুগল এডস দেখার পর আমরা সার্চ করি, ক্লিক করলাম, এটা হচ্ছে আমার কি অ্যাকাউন্ট। আমরা গুগল এডসের অ্যাকাউন্টে চলে আসলাম। এখন আমাদের কি লাগবে, কনভার্সন আইডি। হ্যাঁ, কনভার্সন আইডির জন্য আমরা কি করবো, আমরা গোলসে চলে আসবো। গোলসে চলে আসার পর আমরা যে আগে ক্রিয়েট করছিলাম ব্রাউজার ট্র্যাকিং এর জন্য যে এই যে পারচেজ, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, এগুলো ক্রিয়েট করছিলাম। যে এগুলো থেকে আমরা কনভার্সন আইডিটা নিয়ে নিব। এই যে আমরা এটা ক্রিয়েট করছিলাম ব্রাউজার ট্র্যাকিং এর জন্য। কনভার্সন আইডি কি সবগুলোর ক্ষেত্রে সেম। আচ্ছা, আমরা ম্যানেজে ক্লিক করি। ম্যানেজে ক্লিক করার পর আমরা ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, এখানে দেখতে পাবেন যে কনভার্সন আইডি। হ্যাঁ, কনভার্সন আইডি আমরা কপি করব। কনভার্সন আইডি দেখবেন সবগুলোর ক্ষেত্রে সেম। আমি যদি একটু দেখাইতে চাই, এখানে দেখেন 923। হ্যাঁ, এটা কি অ্যাড টু কার্টের জন্য। আমরা যদি পারচেজে যাই 923। হ্যাঁ, আমি একটু আপনাদের দেখাই, সবগুলোর ক্ষেত্রে যে সেম, এটা একটু দেখাই। 923, এই যে আমরা এটা ক্রিয়েট করছিলাম আগে। মেনুতে ক্লিক করি, ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। হ্যাঁ, এখানে দেখে যে 923, তার মানে কি এটা প্রমাণিত হলো যে কনভার্সন আইডি যেটা আছে এটা কি সবগুলোর ক্ষেত্রেই সেম। এই জন্য আমরা যে কোনো একটা নিলেই হবে। আমরা এটা কি কপি করলাম, কপি করে আমরা সার্ভার সাইডে চলে আসবো, সার্ভার কন্টেনারে চলে আসবো। এখানে কি আমরা কন্টেনার আইডিটা দিয়ে দিব। আচ্ছা, এখানে এখানে সেম, যেমন কনভার্সন আইডি যেটা আছে এটা কিন্তু মানে একটু কার্ড, বিগিন চেকআউট, পারচেজ সবগুলোর ক্ষেত্রে লাগবে। আপনারা ম্যানুয়ালি কি বসাতে পারেন, অথবা আপনারা একটা কি ভেরিয়েবল ক্রিয়েট করতে পারেন। আমি কি করব, একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, যেহেতু আমার এটা কি সবসময় লাগবে। এই জন্য আমরা কি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করবো, যে কনস্ট্যান্ট ভেরিয়েবল। এখানে কি এটা দিয়ে দিব, তারপর কি নাম দিয়ে দেবো, জেএস কনভার্সন আইডি। কনভার্সন আইডি দিলাম, কই মানে আসে এই জায়গায়, কনভার্সন আইডি, ঠিক আছে। হ্যাঁ, আমরা কি সেভ করে দিলাম। হুম, আচ্ছা, আমি একটা নাম দিয়ে দিই আগে এই জায়গায়। এ কি করতেছি, গুগলের অ্যাড টু কার্টের জন্য করতেছি, অ্যাড টু কার্ট, হ্যাঁ, অ্যাড টু কার্টের জন্য করতেছি, তাই না। এই জন্য আমরা কি করবো, অ্যাড টু কার্টের যে লেভেল আছে, কনভার্সন লেভেল, এটা কি করবো, আমরা গুগলের থেকে নিয়ে আসবো। যেমন আমরা যদি চলে যাই, এটা হচ্ছে কি পার্টিদের জন্য, আমি দেখানোর জন্য এখানে আসছিলাম। আচ্ছা, আমরা অ্যাড টু কার্টে চলে যাই, অ্যাড টু কার্ট, হ্যাঁ, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টে ক্লিক করি, আবার ম্যানেজে ক্লিক করি, তারপর গুগল ট্যাগ ম্যানেজার চলে আসে, তারপর গিয়ে কনভার্সন লেভেল, কনভার্সন লেভেলটা আমরা কি করি, কপি করি। কপি করে আমরা সার্ভার কন্টিনিউ চলে আসে, এখানে কি করবো, কনভার্সন কনভার্সন লেভেলের জন্য আপনারা কি ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে না, কারণ এটা হচ্ছে কি প্রত্যেকটা ট্যাগের জন্য কি, প্রত্যেকটা অ্যাকশনের জন্য, যেমন একটু বিগিন থেকে বাড়ছে, প্রত্যেকটার জন্য কি ভিন্ন ভিন্ন। এই জন্য আমরা এটার ভেরিয়েবল ক্রিয়েট করবো না। আর ভ্যালু হিসেবে, ভ্যালু কারেন্সি, এগুলো তো আমরা ব্রাউজার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে আমরা পাঠাইছি, এই জন্য আমরা এগুলো কি আমাদের দিতে হবে না। আচ্ছা, এগুলো এভাবে থাক, তারপর যে আছে এভাবে থাক। তারপর কি আমরা ট্রিগারিং হিসেবে কি করবো, একটু কার্ড ধরে দেবো। আচ্ছা, কাস্টম, আপনারা কাস্টম এটা দিয়ে করতে পারেন, আবার এটা দিয়েও করতে পারেন। আপনারা, আমি কি এটা দিয়ে করবো কাস্টম। তারপর সাম ইভেন্টে ক্লিক করবো। আচ্ছা, এখানে কি ইভেন্ট নেম ধরাই দেবো, এটা কি ফলস। ইভেন্ট নেমস হবে কখন ফায়ার হবে, যখন কি ইভেন্টের নেম হবে কি অ্যাড, তখন কি আমাদের অ্যাড একটা ফায়ার হবে। হ্যাঁ, যে অ্যাড যদি আমরা ক্লিক করি, যে অ্যাড, যখন ইভেন্টের নাম যখন অ্যাড সমান হবে তখন কি ফায়ার হবে। আচ্ছা, নাম দিয়ে দিই,
add to cart to cart add to cart থাকে to cart ট্রিগার দিয়ে দিই add to cart ট্রিগার, হ্যাঁ দেন সেভ করে দিলাম। আমাদের কি add to cart ট্যাগ হয়ে গেছে। তারপর কি সেভ করে দিই, সেম প্রত্যেকটা ক্ষেত্রে সেম add to cart করছি আমরা begin checkout করি, begin checkout Google Ads কনভার্সন ট্র্যাকিং, তারপর কি কনভার্সন আইডি কি প্রত্যেকটার জন্য সেম, এর জন্য আমরা যেটা ভেরিয়েবল ক্রিয়েট করছিলাম ওটাকে ধরে দিব। তারপর কি লেভেল, বিগিন চেকআউটের জন্য লেভেল আমরা নিয়ে আসি, আমরা গোলসে চলে যাব, তারপর বিগিন চেকআউট আমরা চলে যাব, বিগিন চেকআউট এটা ক্রিয়েট করছিলাম, বিগিন চেকআউট, হ্যাঁ ঠিক আছে। বিগিন চেকআউটের যে লেভেলটা আছে এটা আমরা নিয়ে নিব, তারপরে কন্টিনিউতে চলে আসলাম, তারপর কি কপি পেস্ট। আর কনভার্সন ভ্যালু, কনভার্সন কারেন্সি কোড এগুলোকে আমরা ব্রাউজার সাইট থেকে পাঠাইছি, তাই না? এই জন্য আমরা কি এখানে দেওয়ার দরকার না, এটাকে অটোমেটিক্যালি নিয়ে নিবি। আচ্ছা, তারপর ট্রিগারিং হিসেবে আমরা বিগিন চেকআউট দিয়ে দিব, বিগিন চেকআউট কাস্টম, তারপর সাম ইভেন্ট ভেরিয়েবল সিলেক্ট করবো যে ইভেন্ট নেম ইকুয়ালস, কখন ফায়ার হবে যখন বিগিন চেকআউট আমাদের ট্যাগটা ফায়ার হবে। তো আমরা চলে যাই বিগিন চেকআউটে, বিগিন চেকআউট কোথায় আছে, এই যে বিগিন চেকআউট, কপি করি দেন পেস্ট করে দিব, পেস্ট নাম দিয়ে দিই বিগিন, বিগিন চেকআউট ট্রিগার, ট্রিগার, হ্যাঁ ঠিক আছে, সেভ করে দিলাম, সেভ করে দিলাম। এটার নাম দিয়ে দিই জি অ্যাডস বিগিন, বিগিন চেকআউট ট্যাগ, হ্যাঁ সেভ, বিগিন চেকআউট হয়ে গেছে। এখন আমরা কি করবো, পারচেজের জন্য আরেকটা ক্রিয়েট করি, পারচেজ, হ্যাঁ গুগল অ্যাডস, গুগল কনভার্সন ট্র্যাকিং, পারচেজের যে আইডিটা আছে এটা দিয়ে দেবো না, এটা তো সেম। তেমন কি করবো আমরা, প্লাসে ক্লিক করবো, একই প্লাস থেকে নিতে পারেন, অথবা আপনারা এখানে সেকেন্ড প্যাকেট দিলে চলে আসবে, দুইটা সেকেন্ড প্যাকেট দেন তাহলে চলে আসবে। আচ্ছা, আমরা যে গুগল কনভার্সন আইডি ধরে দিলাম, তারপর কি লেভেল, লেভেল হিসেবে পারচেজের জন্য কি লেভেল, পারচেজের লেভেলটা আমরা নিয়ে বসে কি গুগলসে চলে যাব, তারপর আমরা পারচেজে ক্লিক করব, এই যে জিএস এটা হচ্ছে পারচেজ, তারপর মেনুতে ক্লিক করবো, হ্যাঁ লেভেল, লেভেল কোথায়, যে গুগল ইউজ গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসবো, তারপরে যে লেভেল, লেভেলটা কপি করবো, হ্যাঁ পেস্ট করে দেবো, হ্যাঁ। আর এগুলো তো সেম অটোমেটিক্যালি নিয়ে নেবে। তারপর কি আমরা ট্রিগারিং করবো, কি করবো, পারচেজের জন্য ট্রিগারিং করবো, কাস্টম সাম ইভেন্ট, ইভেন্ট নেম ইকুয়ালস, কখন ফায়ার হবে যখন কি, যখন কি পারচেজ ইভেন্ট ফায়ার হবে, হ্যাঁ ইভেন্ট নেম কি পারচেজ, ঠিক আছে। ওই পারচেজ, হ্যাঁ নাম দিয়ে দিই, হ্যাঁ পারচেজ, আর যে ট্রিগার, হ্যাঁ সে করে দিলাম, হয়ে গেছে। আমরা এখানে নাম দিয়ে দিই জি অ্যাডস, আমাদের শো করতে চাই পারচেজ ট্যাগ, সেভ করে দিলাম। আচ্ছা, আমাদের পারচেজ ট্যাগটা আমরা ক্রিয়েট করে ফেলছি, ধরেন অ্যাড টু কার্ট করছি, বিগিন চেকআউট করছি, পারচেজ করছি। আচ্ছা, আমরা যেহেতু গুগল এর জন্য কনভার্সন ট্র্যাকিং করতেছি, এর জন্য আমাদের আরেকটা এক্সট্রা ট্যাগ ক্রিয়েট করতে হবে, সেটার নাম হয়েছে কি গুগল কনভার্সন লিঙ্কার। কনভার্সন লিঙ্কার আমরা ক্রিয়েট করে বলি, এই যে কনভার্সন লিঙ্কার, এটা যেভাবে সেভ হয়ে থাক, এই যে অল পেজ দিয়ে দিব, সেভ করে দিব। এই যে কনভার্সন লিঙ্কার আছে, এটা কি আমরা ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট দুই ক্ষেত্রেই লাগবে আমাদের। আমরা যদি ব্রাউজার সাইটে যাই, এই যে আমরা কি আগে ক্রিয়েট করছিলাম, আমাদেরকে সবগুলো ট্যাগ হয়ে গেছে, কনভার্সন লিঙ্কার দিয়ে দিলাম, তারপর একটু বিগিন চেকআউট পারচেজ সবগুলো হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা কি করব, চেক করব, চেক করার জন্য আমাদের কি করতে হবে, প্রিভিউ করা লাগবে, প্রিভিউ, হ্যাঁ। আমরা প্রথমে কি করব, ব্রাউজার কন্টেনার যেটা, না সার্ভার কন্টেনার, এটা সার্ভার কন্টেনার যেটা সেটাকে আমরা আগে আগে প্রিভিউ করি, সার্ভার কন্টেনার প্রিভিউ হোক, এই যে সার্ভার কন্টেনার প্রিভিউ হয়ে গেছে। এখন আমরা কি করব, ব্রাউজারে চলে যাব, ব্রাউজার কন্টেনার প্রিভিউ করব, হ্যাঁ ব্রাউজার কন্টেনার প্রিভিউ হইতেছে, আমরা কানেক্টে ক্লিক করব, একটু সাজায় নিই, হ্যাঁ সাজায় নিলাম, আমাদের কানেক্ট হয়ে গেছে।
কানেক্ট হয়ে যাচ্ছে। এখন যদি আমরা একটা ইভেন্ট করি, কোনো ইভেন্ট আসেনি, আমরা যদি ক্লিক করি একটু কার্ড, আচ্ছা একটু কার্ডে যদি আমরা ক্লিক করি, একটু কার্ড দিয়ে দিলাম, দেখে তো আমাদের বাইরে কিনা। এখানে কি ব্রাউজার সাইট ট্র্যাকিং থেকে একটু কার্ড ফায়ার আছে, একটু কার্ড ব্রাউজারে ফায়ার আছে, আবার সার্ভারে ফায়ার আছে। হ্যাঁ, আমরা যদি সার্ভারে যাই, আপনারা দেখতে পাবেন কি সার্ভারে কোনো টেক ফায়ার হয়েছে না। এই জন্য আমাদের এখানে একটা প্রবলেম হয়। এই প্রবলেমটা সমাধান করার জন্য আমরা কি করব, আমরা গুগল টেকে চলে আসবো। গুগল টেকে চলে আসার পর আমরা ভেরিয়েবলসে চলে আসবো। ভেরিয়েবলসে চলে আসার পর আমরা এই যে জিএফ4 মেজারমেন্ট আইডিটা দিয়েছিলাম, যে আমরা যদি একটা ট্যাগে যাই, আপনাদের দেখাই। ট্যাগে আসার পরে যে আমি একটা গুগল ট্যাগ ক্রিয়েট করছিলাম, তাই না? জিও ফোর জিএস গুগল ট্যাগ এসএস এর জন্য, সার্ভিস ট্র্যাকিং এর জন্য। এখানে কি করছিলাম, এই যে মেজারমেন্ট আইডি হিসেবে আমি কি রিয়েল মেজারমেন্ট আইডি দিয়েছিলাম। ওই যে জিও4 এটা 2 মেজারমেন্ট আইডি 2। এখানে আমি কি করছিলাম, যে রিয়েল মেজারমেন্ট আইডি দিয়েছিলাম। এর জন্য কি করতেছি, আমাদের ডাটাটা কি যাইতেছে না। আমরা তো ধরেন সার্ভারে ডাটা পাঠাইতেছি, তাই না? আমরা তো ধরেন গুগল অ্যানালাইটিক্স 4-এ ডাটা পাঠাইতেছি না। এই জন্য আমরা কি করব, এই জায়গায় কি আমাদের রিয়েল যদি আমাদের মেজারমেন্ট আইডিটা দিই, তাহলে ডাটা কি যায় না। এই জন্য আমরা কি করবো, এখানে ফিক একটা মেজারমেন্ট আইডি দেবো। যেমন 1 2 3 4 5, 1 2 3 4 5, 10টা দেওয়া লাগে। জি বেশ, তারপর কি 10টা দেওয়া লাগে। তারপর আমি সেভ করে দিলাম। এখন কিন্তু আমাদের হয়ে গেছে। তারপর সেভ সেভ করে দিই, সেভ করে দিই। হ্যাঁ, আমরা যদি চেক দিই ভেরিয়েবল, আপনারা ভেরিয়েবল থেকে করতে পারেন, মানে গুগল ট্যাগ থেকে করতে পারেন, যে কোনো এক জায়গায় করলে হবে। আমাদেরও কি ভেরিয়েবল থেকে করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, দেখে যে 1 to 5 এটা আমরা চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, এখন যদি আমরা আবার প্রিভিউ করি, এখন আমাদের আশা করি এখন আমাদের কাজ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি আবার সার্ভার থেকে প্রিভিউ করি। এই যে সার্ভার থেকে প্রিভিউ হয়েছে। এখন আমি কি করি, ব্রাউজার থেকে প্রিভিউ করি, আবার কানেক্টে ক্লিক করি। কানেক্টে ক্লিক করার পর আমাদের টেক অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু সাজবেন। আচ্ছা, এই যে টেক অ্যাসিস্ট্যান্ট দেখেন, আমাদের যে সার্ভার সার্ভার যে কন্টেইনার যে প্রিভিউ করছিলাম, এটা দেখেন যে পেজ ভিউ ফায়ার হয়েছে। আগে কিন্তু ফায়ার হয়েছিল, কেন ফায়ার হয়েছিল না? কারণ আমরা কি জিও4 এর যে গুগল অ্যানালাইটিক্স 4 এর যে মেজারমেন্ট আইডিটা দিয়েছিলাম, এটা কি রিয়েল দিয়েছিলাম। আমরা তো ধরেন গুগল অ্যানালাইটিক্সের ডাটা পাঠাতেছি না, তাই না? আমরা তো পাঠাতেছি কি সার্ভারের ডাটা পাঠাতেছি। এই জন্য আমরা ফেক মেজারমেন্ট আইডি ইউজ করব। আচ্ছা, এখন থেকে আমরা পেজ ভিউ ফায়ার হয়েছে। এখন থেকে আমরা অন্য ট্যাগগুলো ফায়ার হয়েছে কিনা, যেমন একটু কার্ড ডিগেন চেক পারচেজ। এর জন্য আমরা কি করবো, একটা প্রোডাক্ট একটা বাই করব। আচ্ছা, প্রোডাক্টে ক্লিক করলাম। তারপর এখন কি করবো, অ্যাড টু কার্ট ক্লিক করব। অ্যাড টু কার্টে ক্লিক করলাম। হ্যাঁ, দেখি তো অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে কিনা। আমরা যদি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, আমাদের কি অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে। অ্যাড টু কার্ট যে ব্রাউজার থেকে ফায়ার হয়েছে, আবার কি যে জিএসএস জিএর জিএস এসএস কি মানে সার্ভার থেকে ফায়ার হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আপনারা দেখবেন সবগুলো ডাটা যাইতেছে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে না আমরা যদি ভেরিয়েবলসে ক্লিক করি, ভেরিয়েবলসে ক্লিক করার পর দেখতে পাবেন যে ইভেন্ট নেমেছে কি অ্যাড টু কার্ট, তারপর যে সিটি। আচ্ছা, সবগুলোই গেছে। আচ্ছা, আমরা একটা করছিলাম, আমরা দেখেন যে আইটেমস হিসেবে কি আমরা যে প্যারামিটারটা পাঠাইছিলাম, আগে ধরে নিয়ে যে আইটেম আইডি হিসেবে কি 145, এটা কি নাম্বার হিসেবে যাইতো। পরে আমরা কি করছি, আইটেম এটা ইউজ না করে আমরা কি করছি, মডিফাইড আইটেম ইউজ করছি। মডিফাইড আইটেম কি করছি আমরা, আইটেম আইডি যেটা আছে এটাকে কি করছি আমরা স্ট্রিং এ কনভার্ট করছি। এই যে আপনারা যদি দেখেন আইটেম আইডিটা কি স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, তার মানে কি আমাদের মডিফাইড আইটেমটা কাজ করতেছে। যে মডিফাইড আইটেম টু এটা কি স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি সার্ভারের এতে যাই, তার মধ্যে দেখবেন যে অ্যাড টু কার্ট ভাইরাস, যে অ্যাড টু কার্ট ভাইরাস আমরা যেখানে ক্লিক করি, তাহলে সবগুলো দেখতে পাবেন। এই যে অ্যাড টু কার্টের যে এগুলো আছে সবগুলো দেখতে পাবেন অ্যাড টু কার্ট ভাইরাস। হ্যাঁ, তারপরে কি আমরা অন্য ট্যাগগুলো ফায়ার করি। ভিউ কার্ড, আচ্ছা ভিউ কার্ডের জন্য আমরা করছিলাম
আচ্ছা, আমরা বিগিন চেক আউট করি। বিগিন চেক আউট করলাম, হ্যাঁ আমরা যদি চেক দিই যে আমাদের বিগিন চেক আউটও কি ভাইরাস, এই যে বিগিন চেক আউট, বিগিন চেক আউট আমাদের কি ভাইরাস, হ্যাঁ বিগিন চেক আউট ভাইরাস। আচ্ছা, যদি আমরা ট্যাগ এক্সটেন্ডে যাই, বিগিন চেক আউট, এই যে বিগিন চেক আউট যদি ক্লিক করি, ট্যাগে যাই, এই যে বিগিন চেক আউট একটা ভাইরাস। যদি ক্লিক করি যে আমাদের কনভার্সন ভ্যালু, আমরা ভ্যালু পাঠাইছিলাম প্যারামিটার হিসেবে, ভ্যালু আসছে। তারপর কারেন্সি পাঠাইছিলাম, কারেন্সি আসছে। তারপরে কি আইটেম পাঠাইছিলাম, এগুলো কি আসছে, মানে কি সবগুলো আমাদের প্যারামিটার যেগুলো পাঠাইছিলাম সবগুলো কি আমাদের যাইতেছে। আচ্ছা, তারপর আমরা যদি একটা পারচেস করি, পারচেস করে ফেললাম। পারচেস হয়ে গেছে। এখানে যদি আমরা সার্ভারের প্রিভিউ যাই, এই যে দেখেন পারচেস চলে আসছে, পারচেস পারচেস দিলে সবগুলো চলে আসছে। হ্যাঁ, পারচেস ইভেন্ট কি ভাইরাস, আমরা যদি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, এই দেখেন পারচেস ভাইরাস। আচ্ছা আচ্ছা, আমাদের কি সবগুলো ট্যাগ ভাইরাসে, তার মানে কি আমাদের ডাটা সবগুলো যাইতেছে। আচ্ছা আচ্ছা, আমরা তো এখন পারচেস ক্রিয়েট করে ফেললাম, তাই না? এখন আমাদের কি করতে হবে, ইউজারের পারচেজের সাথে কি ইউজারের যে ডাটাগুলো আছে এগুলা আমাদের সেন্ড করতে হবে। এর জন্য আমরা কি ডকুমেন্টে চলে আসলাম। আমরা পারচেজের সাথে আমাদের কি করতে হবে, ইউজারের যে ডাটাগুলো আছে, এই যে ইউজার ডাটা, এগুলোকে আমরা সেন্ড করব। সেন্ড করার জন্য আমরা কি চলে আসবো, আমাদের কি ব্রাউজার, এই যে ওয়েব জিটিএমে চলে আসবো। ওয়েব জিটিএমে চলে আসার পর আমরা যখন যাবো হয়েছে কি পারচেজ, যে আমরা একটা ক্রিয়েট করেছিলাম, এখানে ক্লিক করব। পারচেজটাকে ক্লিক করার পর আমরা যদি এডিট করি, তাহলে আমরা কি করব, ইউজারের যেহেতু ইনফরমেশন পাঠাবো সেজন্য আমরা কি করব, ইউজার প্রপার্টিজ যে অপশনটা আছে এটা সিলেক্ট করব। তারপরে কি আমরা অ্যাড গ্রো, ইউজারের যত ইনফরমেশন আছে সবগুলো কি করবো আমরা এদিকে পাঠিয়ে দেবো। তার প্রথমে আমরা কপি করে আনি, আমাদের যে ডক আছে, ডকুমেন্ট আছে, এখান থেকে আমরা কপি করে আনি। ইউজারের যে ডাটাগুলো আছে এগুলো দিয়ে দিতে হবে মিনস কনভার্সনের জন্য। আচ্ছা, তারপর আমাদের ফোন নাম্বার, তারপর ফার্স্ট নেম, তারপর কি লাস্ট নেম, তারপর সিটি, রিজিয়ন, কোড, আর কি লাগবে, একটা হচ্ছে কান্ট্রি। হ্যাঁ, কান্ট্রি দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি কি করবো, অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর বাকি বাকি এগুলো সবগুলো কি করবো, আমরা ডাটা লেয়ার থেকে নিবো। আচ্ছা, আমাদের মনে হয় আগে আমরা গত ক্লাসে যে ভিডিওটা ব্রাউজার ট্র্যাকিং এর জন্য করছিলাম, এখানে আমরা সবগুলোই মনে হয় ক্রিয়েট করে রাখছিলাম, দেখি তো আমাদের আছে কিনা। ইমেল অ্যাড্রেস, ইমেল, হ্যাঁ আমাদের ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে আছে, আমরা এগুলোকে ধরাই দেবো। তা আমি যদি আপনাদের একটু দেখাই, ইমেল অ্যাড্রেস আমি কিভাবে নিচ্ছি, ইমেলে চলে আসলাম, ইমেল, ইমেল দেখেন আমরা এটা ডাটা লেয়ার থেকে নিচ্ছি। আমি যদি একটু ডাটা লেয়ারে যাই, আচ্ছা আমাদের প্রিভিউ করা লাগবে। প্রিভিউ, আচ্ছা প্রিভিউ করি, আমি একটু দেখাই আপনাদের। আচ্ছা, বসাই দিয়ে সেভ করে তারপরে আপনাদের দেখাইতেছি, নাহলে এগুলো কি সবগুলো কাটা লাগবে। ফোন নাম্বার আমি কি দিয়ে দিই সবগুলো, হ্যাঁ হয়েছে না, ফোন নাম্বার, তারপর কি ফার্স্ট নেম, হ্যাঁ, তারপরে কি লাস্ট নেম, তারপর কি সিটি, তারপর রিজন হিসেবে রিজিয়ন দিয়ে দিই, রিজিয়ন, তারপর পোস্টাল কোড সবগুলো আমি আগে ক্রিয়েট করে রাখছিলাম, আগের যে ক্লাসটা করছিলাম আমি ওই ক্লাসে সবগুলো দেখাইছিলাম। তারপর কান্ট্রি, হ্যাঁ কান্ট্রি দিয়ে দিলাম। তারপর কি আমরা যেহেতু, হ্যাঁ আমাদের কি সবগুলো দেওয়া হয়ে গেছে, ইউজার প্রপার্টি সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমরা কি করবো, সেভ করে দেবো। হ্যাঁ, সেভ করে দেবো। আচ্ছা, সেভ করে দেওয়ার পর আমরা যদি আবার প্রিভিউ করি, আমি যদি আপনাদের দেখাই, আবার যদি প্রিভিউ করি,
ডাটাগুলো যাইতেছে কিনা আমরা যদি প্রিভিউ করি, সার্ভারটা প্রিভিউ করি। ক্লায়েন্ট, হ্যাঁ, আবার প্রিভিউ করলাম, আমাদেরকে পেজই বাইরে আছে। হ্যাঁ, তারপর আমরা একটা কিছু একটা প্রোডাক্ট নিই, একটু অ্যাড করি, যে একটু বাইরে আছে, একটু বাইরে আছে। হ্যাঁ, তারপর আমরা ভিউ কাট করি, ভিউ কাট করলাম, তারপর আমরা বিগিন চেক আউট, বিগিন চেক আউট করলাম। এই যে বিগিন চেক আউট চলে আসছে, বিগিন চেক আউটের সাথে যেগুলো দেওয়া লাগে সবগুলো যাইতেছে। হ্যাঁ, আমরা যদি দেখি বিগিন চেক আউট, দেখি বিগিন চেক আউট, বিগিন চেক আউট, এই বিগিন চেক আউটের সাথে যে প্যারামিটারগুলো দিয়েছিলাম, যে ভ্যালু দিয়েছিলাম, ভ্যালু আসছে, তারপর কারেন্সি দিয়েছিলাম, তারপর কি আইটেমস ওগুলো দিয়েছিলাম, এগুলো চলে আসছে। আমরা যদি সার্ভারের জন্য যেগুলো দেখি, সার্ভারের জন্য আমরা যে প্যারামিটারগুলো দিয়েছিলাম সার্ভার প্যারামিটার হিসেবে ভ্যালু দিয়েছিলাম, ভ্যালু চলে আসছে, তারপর কি কারেন্সি দিয়েছিলাম, আইটেমস, এবং কি আমরা মডিফাইড আইটেমস ইউজ করছিলাম। দেখেন আমরা যদি আইটেম আইডি যদি আগেরটা ইউজ করতাম তাহলে কিন্তু এটা নাম্বারে আসছে, এখন কিন্তু দেখেন স্ট্রিংয়ে আসছে। আমাদের গুগল যেভাবে চাই সেভাবে আমরা পাঠাইছি। হ্যাঁ, তারপর গিয়ে দিয়ে নেম বেগেন চেক আউট চলে আসছে। আচ্ছা, তারপর কি আমরা পারচেস করি, পারচেজের পারচেজে কি আমরা ইউজারের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। পারচেস করলাম, পারচেজ, হ্যাঁ পারচেজ হয়েছে, কানেক্টেড হয়েছে। আমরা যদি পারচেজ হয়ে গেছে, আমাদের পারচেজটা এক্সপায়ার হয়েছে, আমরা যদি ট্যাগ এক্সটেন্ডে যাই, আমরা যদি পারচেজে চলে আসি, পারচেজ, পারচেজের ব্রাউজার সাইডের জন্য যে আমি গত ক্লাসে ক্রিয়েট করছিলাম এটিকে ব্রাউজার সাইডের জন্য ক্রিয়েট হয়েছে। আর আজকে কি এই যে এই প্রথম দুই রয়েছে এই ব্রাউজার সাইডের জন্য গত ক্লাসে ক্রিয়েট করছিলাম, আজকে করছি আমরা যে সার্ভারের, কি করছি আমরা সার্ভারের জন্য করছি, এই জন্য জেবুর জিএস, জিএস সার্ভার। আচ্ছা, আমরা যে প্যারামিটারগুলো ইউজ করছি আমরা কি সবগুলো দেখতে পাবো। পার্সেলের জন্য কি করছিলাম, প্যারামিটার হিসেবে ভ্যালু, ভ্যালু পাঠাইছিলাম, তারপর কারেন্সি, তারপর কি আইটেমস পাঠাইছিলাম। যে আইটেমসের মধ্যে কি 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 আছে, আইটেমস আইডি, আইটেম নেম, যে প্রাইস, তারপর কি আইটেম ক্যাটাগরি, কোন ক্যাটাগরির ছিল, তারপর কি কোয়ান্টিটি, আমরা একটা একটা কিনছি এর জন্য একটা পাঠাইছি। তারপর কি কুপন, কুপন যেটা আমরা ইউজ করছি না এর জন্য কি কুপন আসে নাই। তারপর কি ট্রানজাকশন আইডি, যে নাম্বারটা চলে আসছে। তারপর কি শিপিং, শিপিং এর কি, যেহেতু এটা কি প্র্যাকটিস করার জন্য একটা ওয়েবসাইট, এর জন্য কি শিপিং নাই, এর জন্য দিয়েছেন জিরো। তো ট্যাক্সে একটু ট্যাক্সও জিরো। আচ্ছা, তারপর কি আমরা ইউজার যে প্রপার্টিগুলো পাঠিয়েছিলাম, এই যে ইউজার, এই যে প্রথমে ইমেল অ্যাড্রেস, এই যে ইমেল অ্যাড্রেস চলে আসছে। তারপর যে নেম, তারপর কি ফোন নাম্বার, ফোন নাম্বার চলে আসছে। তারপর কি ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর কি সিটি মেনশন চলে আসছে। তারপর কি রিজিয়ন, রিজিয়নে কি কিছু নাই, রিজিয়নে মনে হয় যেহেতু এটা কি প্র্যাকটিস করার জন্য ওয়েবসাইট, এর জন্য কি রিজিয়নে মানে কোনো কিছু ডাটা লেয়ারে না, এর জন্য আসে না। আচ্ছা, তারপর কি এটা পোস্টাল কোড চলে আসছে। তারপর কি কারেন্সি হিসেবে কি, তারপর কি এটা কি কান্ট্রি, কান্ট্রি হিসেবে কি যে বিডি মানে বাংলাদেশ, বাংলাদেশ চলে আসছে। হ্যাঁ, আমাদের তার মানে কি আমরা যে নেমে যে পারচেজ চলে আসছে, তার মানে আমাদের সবগুলো কি যাইতেছে, ইউজারের যে প্যারামিটারগুলো পাঠাইছিলাম সবগুলো কি আমাদের সার্ভার সাইড থেকে যাইতেছে গুগলের সে। আচ্ছা, আমাদের কি সার্ভার সাইড ট্র্যাকিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে আমরা দেখতেছি আমাদের পারচেজ কি ইভেন্ট চলে আসছে সার্ভারে, পারচেজটা একটা কি পাওয়া গেছে। আচ্ছা, আমাদের কি সার্ভার সাইড ট্র্যাকিং আমাদের কমপ্লিট। আজকে আমরা দেখিয়েছি কিভাবে সার্ভার সাইড ট্র্যাকিং, ফুল সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়। আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে আরও যেগুলো ট্র্যাকিং আছে, যেমন ফেসবুক এটার জন্য ফেসবুক পিক্সেল সেট আপ, তারপর ফেসবুক কনভার্সন এপিআই, টিকটকের জন্য যেগুলো আছে ব্রাউজার সাইড সার্ভার সাইড, তারপর বিং এর জন্য যেগুলো আছে ব্রাউজার সাইড সার্ভার সাইড, তারপর লিঙ্কডইনের ক্ষেত্রে, তারপর আরও যে যে পিন্টারেস্ট আছে, সবগুলো আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিও করে আমি আপনাদের সামনে, প্রত্যেকটা ভিডিও আমি পাবলিশ করব। আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের যে পেজটা আছে এটা ফলো দিয়ে রাখতে পারেন। আর ইউটিউব চ্যানেল আছে, আপনারা লিখে সার্চ করতে পারেন। আমি যদি দেখাই দিই ইউটিউব চ্যানেল, ইউটিউবে যদি চলে যাই,
আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা কি করতে পারেন, এটা সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা লিখবেন, সার্চ করতে পারেন লিয়াম এডস সলিউশন। লিয়াম এডস সলিউশন লেখার সাথে সাথে চলে আসবে। এই যে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। 8জন সাবস্ক্রাইবার, 3টে ভিডিও দিছি। আজকে যে আমি ভিডিওটা করছি এটাকে আমি পাবলিশ করব আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা কি সাবস্ক্রাইব করতে পারেন। ঠিক আছে, আজকের মধ্যে এখানে বিদায়। আসসালামু আলাইকুম।